আমার বই ইম্পর্টেন্ট কোনো বই না যেটা মানুষকে কিনে একদম মুখস্থ করে ফেলতে হবে। আমি ভালোবাসার জায়গা থেকে অন্য কবিতার ছোট ছোট কথা লিখি। সো আমার যেটা অদৃশ্য অসুখ তুমি, এটা বের হয়েছিল 20 সালে। মানে এখন মানুষের হতে পারে তুমি গণ অভ্যুত্থানে আন্দোলন করে এসে বই লিখে ফেললা, বিষয়টা সেরকম না। 20 সালে তো আন্দোলন হয় নাই। সো প্রুফ আজ দেখাতে পারবো আর কি। সেটা একটু যদি যাই, এই যে দেখেন অক্টোবরের প্রথম প্রকাশ গিয়া 20 তারিখ। এটা আমাকে প্রুফ দেওয়াটা ইম্পর্টেন্ট, কারণ মানুষ অনেক ভুল বুঝে যে তুমি আন্দোলন করে ফেজ হয়ে এখন এসে বই সেল করতেছো, এটা থাকে। কিন্তু আমি ভিডিও বানানোর আগে থেকে কিন্তু বই লেখালেখি করি আর কি। সো এটা অদৃশ্য অসুখ তুমি। এটার পিছনে আমার একটা ছোট লেখা আছে যে সবকটি রঙের সুতো হতে চাই, মানে সবকটি রঙের সুতো হতে চাই, কোনো না কোনো রঙে তোমার সাথে মিশে থাকবো তাই। এটা গেল অদৃশ্য অসুখ তুমি। এরপর এসে গিয়া এখন যেটা লিখলাম, ক্ষমা করবো না। আমার একটা কথা আছে যে প্রাক্তনকে ক্ষমা করবো না, পৃথিবীর সমস্ত নারী পুরুষ যদি ক্ষমা করে দেয়, একটা মানুষ যদি থাকে, ওটা আমি। সো ওই প্যাটার্ন থেকে আর কি ক্ষমা করবো না। আপু একটু দাঁড়ান, হ্যাঁ। সো এটার নাম ক্ষমা করবো না। সো আমি যেহেতু ছোট ছোট অন্য কবিতা লিখি আর কি, সো এটার ভিতরে ছোট ছোট অন্য কবিতা আছে। আর এটার পিছনে যেটা লেখা, এই যে ক্ষমা করবো নাটা আর কি, যে যার শুকনো চোখ তুমি ভেজালে জলে, ওই মানুষটা ছাড়া তোমার কিভাবে চলে। মানে একটা মানুষ তোমাকে ভালোবাসলো, তোমাকে রাস্তা দেখালো, এখন এসে এসে তুমি চলে গেলা, মানে ওটা তো শুকনো চোখ ছিল, তো ওটার চোখটা তুমি ভিজাইয়া চলে গেলা, ওই মানুষটা ছাড়া তোমার এখন কিভাবে চলে। সো আমি এভাবেই আর কি লিখি ছোট ছোট, আমি এভাবেই লিখি ছোট ছোট কথাগুলো আর কি লিখি। এটার উৎসর্গটা মায়াটুকু রেখে যারা ছেড়ে চলে যায়, কথা দিয়ে যারা কথা না রেখে ছেড়ে যায় তাদের জন্য, মানে ক্ষমা করবো না। এরকম অনেক মানুষ আছে, অনেক জিনজেট পোলাবেন আছে যাদেরকে ছেড়ে চলে যায়। শুধু ছেড়ে চলে যায় না, আমরাও বেঈমান, আমরাও গিয়ে ভালোবাসা মানুষকে ছেড়ে চলে যাই। এক কথা বললে তো গিয়ে আবার বৈষম্যের শিকার হবে আর কি। সো বৈষম্যের শিকারের সুযোগ নাই, আমরা ছেলেরাও তাদেরকে ছেড়ে যাই, তারাও আমাদেরকে ছেড়ে যায়। এদিক থেকে আর কি লেখা ক্ষমা করবো না। লিজা লিজা তো এখন বিদেশে, ও না, লিজা বিদেশে গেছিল, আবার চলে আসছে। বাট লিজা নাও টাইম আমাকে পাত্তা দিচ্ছে না। পাত্তা না দিলে অসুবিধা নাই, আরো অনেক লিজা আছে, আমি সেদিকে কনভার্ট হচ্ছি আর কি। এক জায়গায় থেমে থাকার সুযোগ নাই। এখন এই ক্ষমা করবো নার ভিতরে প্রথম লেখাটাই যদি আমি ভুল না করে থাকি, হ্যাঁ, প্রথমটা অন্য মানুষ আসুক, এখন চাই অন্য মানুষ আসুক, তাতে বেহায়া নির্লজ্জ লুচ্চা খেতাব আসে আসুক। অর্ধেক জীবন পার হলো কারো শূন্যতায়, কিছু খেতাবে জীবন পূর্ণ হলে দোষ কোথায়। এখন একজনকে ভালোবেসে সে যদি পাত্তা না দেয়, তো আমার জন্য মানে তার জন্য আমার যে কষ্ট হবে, বিষয়টা সেরকম না। কিছু খেতাব আসুক খারাপ, অন্য মানুষ আসুক, অন্য মানুষকে নিয়ে আমি ভালো থাকি।